হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমি বার হয়ে পড়েছি। আজকে আমি নিয়ে যাচ্ছি আমি শ্বশুর বাড়ি। ঠিক আছে, ওই যে ওখানে রেডি হচ্ছে আর এখানে বড় বড় ব্যাগ তো গুছিয়ে নিয়েছি। তো চলো, কারণ এখন প্রচুর গরম পড়ছে, বাইরে কিন্তু প্রচুর রৌদ্র। তো দেখতে পাচ্ছ বাইরে কিন্তু প্রচুর রৌদ্র, এই রৌদ্রে বার হবো। এ বাচ্চা, তো এরপরে যখন আমরা একদম ব্যাগ ট্যাগ নিয়ে মানে রেডি সেড হয়ে পুরো বাইরে বার হয়ে এসেছি, আর তখন আমাদের পুচকু বাচ্চা ও ছোটা মেয়ের কোলে উঠে বসে আছে যে আয়না আমাদের সঙ্গে যাবে। তারপরে দেখো কান্নাকাটি কিভাবে শুরু করে দিয়েছে। তারপরে কিন্তু ওকে জোর করে ঘরে নিয়ে যাওয়া হয়েছে, তখনও কান্না করছিল। ও নেমে যাচ্ছে, কেঁদে পাগল হয়ে যাচ্ছে। টাটা। মার দেখা যাচ্ছে না, চলো চলো যাই একটু। তো গাইস আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আর আমরা এখন আছি কিন্তু একদম আমাদের বাড়ির রাস্তায়। এখান থেকে আমরা মেন রোডে উঠবো। আর এত রৌদ্র আজকে, সিরিয়াসলি মানে এই রোদ গায়ে দেওয়া যাচ্ছে না, এত প্রচুর রোদের তেজ আজকে। বাবা, আমি গরমের মধ্যে ডাব বেঁধে নিয়েছি, দেখো আমার কি চলো, অবস্থা। রাস্তায় আবার দাঁড়িয়ে পড়েছি ব্যাগটা। হ্যাঁ, এই ব্যাগটা এ করার জন্য। ঠিক আছে চলো, দাও এই ব্যাগটা আমার কাছে দাও। এই ব্যাগটা তুমি নাও। চলো চলো, দেরি করো না, বেলা হয়ে এই যাচ্ছে। ছোট ব্যাগটা কি তুমি নেবে না? চলো চলো। তো দেখো এখন কিন্তু ঘড়িতে বেজে গেছে প্রায় 1:10, ঠিক আছে? আর এখন আমি যাচ্ছি শ্বশুর বাড়িতে। আর আজকে বারোতে অনেক দেরি হয়ে গেছে, তাতে ও একটু দেরি করছিল। কারণ বুঝতেই পারছো, মেয়েদের সাজা বাজা মোটেই না, না, ওটা মিথ্যে কথা বল না। কারণ তো আমি কিচ্ছু সাজিনি, আমি জাস্ট একটা ড্রেস পরেছি, জাস্ট আর চুলটা বাঁধলাম, আর কিচ্ছু করিনি আমি। তাহলে তাতেই বেজে গেছে 1:10, মানে বুঝতে পারছো? আমার গোছ গাছ করা ছিল না, ব্যাস ওটাই। সেটাই। তো এখন গেলে তোমার মা ভাত দেবে তো? কেন দেবে না? হ্যাঁ? রান্না তো আমাদের জন্যই বেজে হচ্ছে। গেছে 1:10 হয়ে গেছে। যেতে যেতে তোমার এখনো আর মোটামুটি যেহেতু মিষ্টি নেবো, একটু এ করবো, যাই এটা ওটা নিতে গিয়ে তোমার এখনো 20 মিনিট টাইম চলে যাবে। তার মোটামুটি 2টো কাছাকাছি আমরা ঢুকছি। 2টোর সময় গেলে তার মধ্যে ওরা খেয়ে দিয়ে শুয়ে পড়বে। আর তাদের আজকে হয়েছে নাকি বিয়ে, ঠিক আছে? তো চলো, আমাদের যাই, জন্য যেটা খাবো। থাকবে। এখন কিন্তু আমরা আছি এই যে রঘুনাথপুর। আকাশটা যা লাগছে না, মানে কি মারাত্মক বলবো, লাগছে। সেই লেভেলের লাগছে। আকাশটা ব্যাপক লাগছে। তো বন্ধুরা এখন কিন্তু আমরা চলে এসেছি কলাপাতা, আর এখান থেকে আমরা নেবো মিষ্টি, ঠিক আছে? তো চলো একেবারে মিষ্টির দোকানে গিয়ে দেখাচ্ছি। তো এই হালদার মিষ্টান্ন ভান্ডার থেকেই নেবো মিষ্টি। তো আমরা কিন্তু খোলাপোতায় চলে এসেছি, আর এই যে মিষ্টির দোকানটা, এখান থেকে আমরা মিষ্টি নিই। দেখো চলে এসেছি আমরা দুজন। চলো, প্রচুর গরম। পছন্দ করো, পছন্দ করো। তুমি দেখো না, দই নেবে? দই একটু নিতে ভালো হয় গরমে। তাহলে আমের দই নেই, ম্যাঙ্গো। দই নিতে ভালো হয়। দাদা ম্যাঙ্গো দই কত? বড়টা? ম্যাঙ্গো দই ভালো হবে। ম্যাঙ্গো দইটা ভালো হবে, খুব সুন্দর হবে। এটাই নি, তাহলে ওটা নাও। এটা একটা দাও। আর এইটা কি দই? এটা এটা কি, এটা ম্যাঙ্গো দই ভালো। ছোট ছোট। আচ্ছা, তাহলে বড় ডাব্বাটা একটা। এই বড় দই, বড়টা একটা দাও। এই দই বড় ডাব্বাটা একটা দাও। আর কি নেবে? ভালো লাগছে। আর কি নেবে দেখো? হ্যাঁ, বড় একটা দাও। আর কি? আর এখান থেকে এই মিষ্টিগুলো কত করে? এই মিষ্টিগুলো এটা 4টে দাও। 4 পিস। হ্যাঁ 4টে দাও। আর রসমালাই ভালো হবে তো গরমে? কত করে রসমালাই? কত করে? 30 টাকা শো। কত? 30 টাকা শো। কতটা নেবে ওটা? কতটা নেবে রসমালাই? তুমি বলো। কোনটা কালারিং মিষ্টি? কালারিং? কোনটা? এই যে কালারিং মিষ্টি আছে, ওটা মিষ্টি তো রোজ খায়। আর যেটা কিউনি, আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না। কিন্তু আমাদের দুটো মিষ্টি পার্সেল হয়ে গেছে। এবার আমরা রসমালাই নেবো, দেখি কতটা নিয়ে। হ্যাঁ দেখেন দেখেন, আর কি মিষ্টি কত রকম নেবো। কোনটা কোনটা? এটা কি মিষ্টি? বের করো মিষ্টি এদিকে। খুব সুন্দর খেতে। কত করে এগুলো পিস? কত করে? এটা 20 টাকা পিস। তাহলে রসমালাই না নিয়ে যদি এটা নেবে তাহলে নেবে? শোনো শোনো, এটা 3টে দাও। এটা আগে ফার্স্টে টেস্ট করে দেখবো। 3টে দাও, পার্সেল করো 3টে। 3টে নিচ্ছি, তুমি একটা, আমি একটা, মা একটা। হ্যাঁ, ওটা আগে 3টেই। আর তো ওই মিষ্টি সবাই খাবে ফল। হ্যাঁ, আর কিছু নেবে? শেষ হয়ে যাচ্ছি গরম। প্রচুর গরম। তুমি তো পুরো ডাব বেঁধে একদম পুরো ঢেকে আছো। রৌদ্রে মুখ বের করা যায় না। সেটাই সেটাই।
আমার স্ক্রিনটাই জোরে জোরে পড়ছে। আর কিছু না, দেখো এই কিন্তু কত মিষ্টি আমাদের হয়েছে? পার্সেল হচ্ছে। এত রকমের মিষ্টি নিলাম, প্রায় 4 রকমের মিষ্টি, ঠিক আছে। এদিকে দই আছে, এদিকে এটা আরেকটা মিষ্টি আছে, এটা রসগোল্লা আছে, আর এর ভিতরে আরেকটা কি কি বেশ একটা নিলাম। হ্যাঁ, নতুন আমি মিষ্টি এখান থেকে ওটা। নিলাম, এগুলো বেশি ইউনিক মিষ্টি। অমিতাভ বচ্চন তো নিয়ে নিলে তো মিষ্টি। complete সব। চলো আর দাঁড়াবো তো না। দেখো কিন্তু শ্বশুরবাড়ি যাওয়ার জন্য অনেক মিষ্টি নিয়েছে, ঠিক আছে, সবার জন্য, অনেকদিন পরে যাচ্ছে বলে। ব্যাগটাকে আমি নেবো? দেখি কত কিছু নিয়েছে দেখাও। ব্যাগটাকে আমি না, নেবো অনেক নাকি কিছু বলো? নিয়েছে তো। না, আমি নেবো। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি একদম আমাদের বাড়ির রাস্তায়। আর আমাদের বাড়ির রাস্তাটা দেখো কি সুন্দর, আর এটা হচ্ছে দিক। আমাদের এখানে এটা দিক বলে। কত বড় দেখো এটা। ঠিকই। হ্যাঁ, এখানে আমরা আসি মাঝে মাঝে স্নান করতে। দেখো আমাদের বাড়ির রাস্তাটা কত সুন্দর দেখতে। আর আমি কিন্তু মাছটা খুলে ফেলেছি, কারণ বাড়ির রাস্তায় চলে এসেছি। তো তো চলো, প্রচন্ড রৌদ্র, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। চলে এসছি কিন্তু, আমার মা আসছে, এই যে আমার মা আসছে। নামো এই ভালো আছিস? নামো নামো। নাম না। কে কি? ও মা, নাও মিষ্টি। আমাদের বাড়িটা কত ছায়া দেখেছো? দেখি এখন গরম লাগে। কত ছায়া দেখেছো? আম গাছটার জন্য ছায়া। তাহলে তুমি বলছো সব শেষ। গরম গরম। আম সব শেষ। নিয়ে আসো। এখনো আম খাবে তুমি? ছাদে আছে, আমার জন্য আম রেখে দিয়েছে। খাও। লাইট দাও। লাইট জ্বলছে না। লাইট জ্বলছে না কেন? এই লাইটটা আরেকটা জ্বলবে এখান থেকে। এই তো জ্বললো তো। হ্যাঁ, সরো, আমি আগে দেখবো। তো আমার বাড়ি কিন্তু এসি নেই, কারণ ওরা গরিবস। তো এখন কিন্তু দুপুরবেলা এসছো, একদম ভরা দুপুর, এখন ওটা বাজে দেখেছো? সেই দুটোই বাজতে যায়। 2টো বাজতে যায়। এখন আমার মা কিন্তু বেশি নাস্তা দিতে পারবে না, ঠিক আছে? আমি খেতেও পারবো। তুমি খেতে পারবে না, হ্যাঁ। তো এখন শুধু ফ্রুটিটা খাও, আর তারপরে খেয়ে নাও, কারণ এখন অন টাইমে বেশি খেলে মিষ্টি মিষ্টি খাওয়ার একদম। পরে খাবে বিকালের দিকে। আর ঠিক আছে। আমার মা কিন্তু ফ্রিজে আমাদের জন্য আম রেখে দিয়েছে, একদম দেখো গাছ পাকা ন্যাংরা, একদম আমাদের গাছের কিন্তু সব। আর আমার মা আম দেখো, শুধু ফ্রিজে শুধু আম, শুধু আম দেখো, এই এখান থেকে শুরু করে শুধু আম। আর এগুলো, এই ন্যাংরা গুলো সব গাছ পাকা আম, সব গাছে আমগুলো পাকা। দেখো, এইগুলো একদম পুরো ফ্রেশ, 1 নম্বর আম। এই আমটা যা এইটাই খাবো আমি টেস্টি, একটু। আমের রাজা ন্যাংরা। এই একটু পরে এই আমটাই আমি খাবো, ঠিক আছে? No. তোমাদের একটু দেবো। কই দেখি, কই সোনার তাল দেখি। তাল কি ওটা? এ বাবা, এটা কি? আমার মা এই পেঁপেটা যে কবে থেকে স্টোর করে রেখেছে আমাদের হ্যাঁ। জন্য। হ্যাঁ গো, এই পেঁপেটা ঠিক আছে তো? পাকা পেঁপে। মা, তোমার গাছের এটা? বাহ, এখন আটা বাড়ো। তো দেখো, এটা কিন্তু একদম কোনো বিনা সারের পেঁপে, আমাদের গাছের এটা। তুমি ফেলে দিও না যেন। ওটা রাখো, ফ্রিজে রাখো, ছোট হাতে রাখো, এরকম করছো কেন? ঠান্ডা হোক। ফ্রিজে রাখবো? হুম। শক্ত এখন একটু। এ বাবা, শক্ত শক্তই ভালো লাগে, ধ্যাড় বললে ভালো লাগে নাকি? ধ্যাড় হয়ে গেলে। এই তুমি ওরম করো না, রাখো, ওটা রাখো। ও মা, এই না। কি দিচ্ছ? দাও। তোমার মা কিন্তু বললাম এখন আর বেশি নাস্তা দেবে না দুপুরের টাইমে। আজ দেখিস পড়ে দেবে বলো। না, পড়বে না। এই তুমি ঘরে যাও, জামাই মানুষ ঘরে বসবা, তো এখানে রান্না করে কি করছো? ভাত খেতে এসেছি। তাল দেখছে সোনার তাল দেখতে হবে না, ঘরে যাও। ওই নিজেই নিয়ে যাচ্ছে নিজের নাস্তা। নাস্তা নয়। বিশ্বাস করো, নাস্তা এত গরম নয়। আছে, আর থাকতে পারছেন ঠান্ডা ও দেখে। মা, তুমি ফ্রিজে পানি দিয়েছো তো? থ্যাংক ইউ, আমি ফোনে বলবো এই যে ভাবছিলাম। না দিয়ে দে এখন এখন নাড়া দিয়ে ঢেলতে হয়, তার নাও ছাড়ো। নাও, খাও খাও। আগে আগে ফ্রুট নিলে তলায় একটা স্পট পড়ে থাকে। পড়েছে এটা আছে? না শেষের দিকে এখন হালকা, আগে বিশাল থাক, দিতে হবে না। নাও, তুমি খাও। আমি খাবো এবার। তো তোমার গরমে খেয়ে একদম। কি গরমে খেয়ে কি? এটা কি করতে আছে জমি লেগেছে তোমার ড্যাপুল দেখেছো? সত্যি ড্যাপুলটা সেই ছোটবেলা খেতাম। কিরকম একটা হয়ে গেছে
তুমি শুকিয়ে গেছে। আরে অনেকদিন ধরে রেখে দিয়েছো তো, আমার আসার কথা ছিল আগে। খাওয়া যাবে, ভেতরটা খাওয়া যাবে, ওরকম? ভেতরটা খাওয়া যাবে মা, রাখো কি হবে খাইও? এটা কাঁচা ছিল তাও রাখো। ও আচ্ছা আচ্ছা, এই ফল বড় বড় হয় না নাকি এরকমই? অনেক বড় বড় হয়। আরেকটা এইরকম ধরনের ফল, এরকম বড় বড় মতো কি একটা ফল হয়? একদম দিয়েছে এটা বড় বড় হলে আর বড় সঠিক জানি না। তো দেখো আমার মা কিন্তু এখানে বিরিয়ানি রান্না করেছিল আজকে আমরা আসবো বলে, তো একদম বিরিয়ানি একদম সাজিয়ে দিয়েছে। এটা দুজনের, আর এটা হচ্ছে এমনি দিয়েছে যাতে আমরা যদি আরো একটু নিই তার জন্য। আর এখানে দিয়েছে এই যে মিষ্টি, মিষ্টি। স্যালাড, আর এই যে পানি। তুমি ওখানে কেন বসলে? কেন? তোমার লেগ পিসটা তুমি এখানে বসো, জামাই মানুষ। না না, বসো ওখানে বসো, ওখানে বসতে বললাম, ওখানে বসো মাঝখানে। নমাসে একবার আসে জামাই মানুষ। 9 মাস তো এটা এই লেগটা ওর, কিছুদিন আগে আর এটা আমি নেবো, ঠিক আছে? তো চলো খেয়ে নিই আমরা। আর কেমন খাচ্ছ বিরিয়ানি? কেমন লেগেছে বিরিয়ানি? কিরম লেগেছে জিজ্ঞেস করবো না ওরা? ভালো লেগেছে। দেখো আমি কিন্তু খেয়েই ফেলেছি, আর আমার বিরিয়ানির সাথে লঙ্কা না হলে ভালো লাগে না। আমরা তো লঙ্কা নেই। আর তোমার কি গরম লাগে নাকি পিঠের দিকে ওরম ভাবে দিয়ে বসেছো? তো খুব বিরিয়ানির খুব প্রশংসা করেছে ও, খুব। জামাটা কিন্তু খুলে বসতে পারতে। এখন আমরা ঘুম থেকে উঠলাম, আর ও কিন্তু এখনো শুয়ে আছে। তো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু একটু ঘুমিয়ে গেছিলাম, খুব কষ্ট হচ্ছিল। এইমাত্র ঘুম থেকে উঠলাম। এইমাত্র ঘুম থেকে উঠলাম। দেখো বাইরে এসছি, বিকাল হয়ে গেছে। আর আমার মা এই যে দেখো সেই পেঁপেটা ছিল, পেঁপেটা কাটছে। আর একদম এটা আমাদের গাছের ফ্রেশ গাছ পাকা ন্যাংরা আম, এটা একদম পুরো গাছ থেকে পাড়া। এটা এখন কাটবে মা, আর এই পেঁপেটা কাটছে এর সাথে। পেঁপে নিয়ে এসছো? আহা কেমন পড়ে যাবে কিন্তু। পেঁপে খাওয়া কিন্তু খুব ভালো, ফর্সা হয় যেরকম, এর মতো ফর্সা আমি হবে। যেমন ফর্সা হ্যাঁ সেরকম। তুমি তুমি একটু মামাকে বললে কালুয়া। না না, খাও, খেয়ে টেস্ট করবো না, এটা আমাদের গাছের পেঁপে তো ওই জন্য। বাবা মশা বসছে গায়ে। কেমন ব্যাপক। সিরিয়াসলি আমাদের গাছের বলে তারিফ করো না, যেটা সত্যি সেটা বলো। কি হলো? নিজের গাছের পেঁপে খাচ্ছ? মা বসিয়েছিল আমার। তোমার না? তুমি তো পানি দিতে গাছের গোড়ায়। তোমারও নিশ্চয়ই ভাগ আছে তাহলে। কেন? পানিতে তুমি দিতে। মা বলছে আম টক লাগবে। যেটা টক লাগবে এটা কেটো না, যেটা মিষ্টি লাগবে কাটো। আর গাছের আমগুলো তুমি পারলে কেন? আমি পারতাম পরে। তুমি পারতে পারো। আমি এটা আম পারবো। আর গাছে নেই আম, পুরো ফাঁকা। একটা কোথায় আছে একটা? মিথ্যা কথা বলছো। কি আছে গুল্লি মাল। কি আম খাচ্ছ গো? এটা ন্যাংরা আম, গাছ পাকা। গাছ পাকা? এই গাছের আম না? ওই এই গাছের আম না? কি ওখানে কি হয়েছে? এ বাবা তুমি আমার জুতো পড়ে গেছো, কি অবস্থা। কি খাচ্ছ? এত মিষ্টি, বিশাল মিষ্টি। বিশাল। কই আমাকে দিলে না তো। এ তোমার এই গাছ ন্যাংরা ন্যাংরা আম গাছ, দুধ কি ন্যাংরা আম গাছ। সরি গাইস, আমি বলতে পারছি না। তুমি খাও। কি আমি খেলাম তো, খাও, খেয়ে দেখো। আমাকে আবার দেবে? দেখি খাইয়া দেখো। আমি খাবো এবার তোমাদের গাছে ন্যাংরা আম। দেখো আবার আম নিয়ে এসছি এতটা। দেখো আম খাও ন্যাংরা, আর বিয়ে করো তো আমার হাজবেন্ডের মতো চ্যাংড়া। চ্যাংড়া।